जय श्री राम। বাপ রে বাপ, মানে আজকে শুভেন্দু অধিকারীর যা দেখলাম, আমার তো মনে হয় তার রাজনৈতিক জীবনের একটা অন্যতম ভালো ভিডিও বা সেরা ভিডিও। তার যে ক্রেজ, তার একটা প্রমাণ। দেখুন কতটা লম্বা পথ দিয়ে যখন আসছিলেন, দেখুন তাকে ঘিরে কেমন উচ্ছ্বাস। দেখুন একবার যাতে একটু হাতটা মেলানো যায়, যদি একটা ছবি সামনে থেকে ফ্রেম বন্দি করা যায়। দেখুন দর্শক, এসব দেখলে তো দিদিমণি তো ঘুমোতে পারবেন তো, নাকি আবার পড়ে গিয়ে কপাল টাপাল ফাটিয়ে ফেলবেন আমি জানি না, মানে বেসামাল হয়ে। এ তো ঘুম হারাম হয়ে যাবে। দিদিমণি তো মিছিল করছেন, আপনারা দেখছেন উত্তরবঙ্গে বেশ কয়েকটা মিছিল করেছেন। আছে এরকম দুদিকের লোকজন এরকম দাঁড়িয়ে থাকা, হাত মেলানোর চেষ্টা, এরকম দেখেছেন? কোথায় কত দেখেছেন? কিছু কিছু জায়গাতে হয়তো অর্গানাইজ করে করা হয়েছে। আমি তো একটা ভিডিও দেখছিলাম, এত ক্যামেরা এত কিছু সব ওই ম্যাটাডোরে তুলে দেওয়া হয়েছে, আর যা সব লোকজনকে ডেকে জড়ো করা হয়েছে শুধু তারাই পেছনে পেছনে হাঁটছেন, কিন্তু অপেক্ষা করে রাস্তায় কেউ দাঁড়িয়ে নেই। আমি এটা দেখছিলাম। তো যাই হোক, আজকে এটা হচ্ছে ইসলামপুর, রায়গঞ্জের ইসলামপুরের একটা প্রোগ্রাম হয়েছে। বক্তব্য যা রেখেছেন আমি আর সেটা নিয়ে কিছু বলছি না, কারণ সেসব বক্তব্য তো আমরা দিনভর শুনছি। আমি শুধু বক্তব্য নেই, কিন্তু বার্তা মানে বিরাট। ওয়েব যা প্রমাণ করছে, শুভেন্দু অধিকারী এই ভোটে যেন আরো বেশি হিরো হয়ে গেছেন, আরো বেশি তার টিআরপি উঠে গেছে। যেখানে যেখানে যাচ্ছেন একেবারে ভিড় উপচে পড়ছে। দেখুন দিল্লির নেতারা তো সবসময় তো আসতে পারছেন না, মোদী সম্ভাবনা নেই, তাদেরকে গোটা দেশ দেখতে হচ্ছে। কিন্তু বাংলার নেতা হিসেবে মানে যে ক্রেজ, যে ইমেজ উনি তৈরি করেছেন, একটা ভরসার জায়গা হয়ে উঠেছেন। মোদী অমিত শাহ না এলেও শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে দেখুন তাকে ঘিরে কি উচ্ছ্বাস, কি ভিড়। রেকর্ড আজকে রেকর্ড প্রত্যেক দিনই হচ্ছে কিছু না কিছু, কিন্তু এই 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 যে আগ্রহ, এই যে উচ্ছ্বাস, এই যে হাত মেলাতে মেলাতে আসা, এত আবেগ, এটা কিন্তু একটা নতুন ভিডিও দর্শক, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। বলবেন যা বলার। পিসি ভাইপো শুধু হেলিকপ্টারে করে ঘুরছেন এদিক সেদিক, আর কিছু কিছু জায়গাতে শোভাযাত্রা মানে করছেন, আর ভাইপো তো একটা টেম্পু গাড়িতে উঠে ঘুরছেন। বাকি সবাই হাঁটছেন রোদে, উনি টেম্পু গাড়িতে উঠে যাচ্ছেন। তো সেখানে যা উচ্ছ্বাস দেখেন, শাসক দল তো, শাসক দলের লোকজন টানার একটা আলাদা মেশিনারি আছে, ক্ষমতা আছে, তাতে করে হয়তো কিছু কিছু লোকজন হচ্ছে কোথাও কোথাও। কিন্তু এখানে যেগুলো দেখছেন দর্শক, এগুলো কিন্তু ওই ডিম ভাত খাইয়ে আনা লোকজন নয়, স্বতঃস্ফূর্ত। এবং এই যে দেখুন হাত মেলানোর যে চেষ্টা, এর মধ্যে কোনো মেকি ব্যাপার নেই, অর্গানাইজ করা কোনো ব্যাপার নেই, স্বতঃস্ফূর্ত, একেবারে স্পন্টেনিয়াস সাড়া, দেখি বুঝতে পারছেন। দর্শক যা বলার বলবেন। আমি আজকে এরই সঙ্গে একটা ভিডিও দেখাবো, যদিও সেটা তুল্যমূল্য হয় না, কারণ ইনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, এখন বিরাট নেতা হয়ে গেছেন। তার সঙ্গে গুলশান মল্লিকের তুলনা করলে হয় না। তবুও যদিও এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, আমি জাস্ট আমার কাছে ভিজুয়ালটা এসছে বলে আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে বললেন পাঁচলাতে একটা তারা আর কি একটা ওই ভোটের প্রচার কিছু একটা করছিলেন, তো আমাকে একজন ছবিটা তুলে পাঠিয়েছেন যে দেখুন তো দর্শক না মানে আমাকে বলেছেন দেখুন দাদা কেমন লোক হয়েছে। দেখুন, আমি একটু সাউন্ড দিই। জনগণের গর্জনে এই এটাও দেবে, এটাও বাড়িতে মেরে দিয়ে আসতে হবে, এইটাতে সমস্ত তথ্য লেখা আছে, এটাও দেয়া হবে। আপনাদের বলবো, আপনাদের 19টা বুথ আছে, এই 19টা বুথে আমার মনে হয় বুথ কমিটি জোরালো হয়েছে।
কতটা জোরালো হয়েছে আছে সে তো দেখতেই পাচ্ছি, ভিজুয়াল যা বলছে। সব বাচ্চাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, তাও চেয়ার ফাঁকা, তাও চেয়ার ফাঁকা। ওই পিসি ভাইপো গেলে কোথাও কোথাও লোক হচ্ছে, বাদ বাকিতে লোকজন নেই, লোকজন নেই। তৃণমূলের ক্ষেত্রে কিন্তু খুবই অশনি সংকেত দর্শক। তাও কিছু কিছু জায়গায় হয়তো লোক হচ্ছে, ওই যে লোক করানো হচ্ছে। দিদিমণি তো নিজেই বলেছেন যে 21-এর ভোটে ওই গৌতম দেবের যে কেন্দ্র, ওখানে তো প্রচুর লোক হয়েছিল, ভোটটা কেন হলো না? মা বোনেরা, ভোটটা কেন পেলাম না? সুতরাং লোক হলেই শাসকের, দেখুন বিরোধীদের প্রোগ্রামে লোক হলে সেটাকে আপনাকে ভাবতে হবে স্বতঃস্ফূর্ত, কারণ বিরোধীদের প্রোগ্রামে লোক করাটা কিন্তু সহজ নয়। কিন্তু শাসকের সভাতে লোকজন বেশি হলে ভাববেন না যে সব ভোট বাক্সে পড়বে। চাপ থাকে, ভয় থাকে। বিশেষ করে এই রাজ্যের শাসকের যা মানসিকতা, আমি অন্য রাজ্য হলে ওইসব কথা বলতাম না। এই রাজ্যের শাসকের যা মানসিকতা, চাপ থাকে, প্রেসার থাকে, অনেকে আসতে বাধ্য হন। কিন্তু বিরোধীদের ওইসব ব্যাপার নেই, বরং বিরোধীদের না আসার জন্য চাপ দেওয়া হয়, ওই মিছিলে যাওয়া চলবে না। তার সত্ত্বেও যতটুকু লোক হয় তার থেকে বেশি ভোট পড়ে, এটা কিন্তু বলাই যায়। তো সুতরাং এটা হচ্ছে বিরোধীদের প্রোগ্রাম, দেখুন কত লোক, আর শাসকের প্রোগ্রাম হ্যাঁ ঠিক হয়তো এ নয়, কিন্তু যাই হোক তবু একটা শাসকের প্রোগ্রাম, লোক চেয়ার ফাঁকা, বাচ্চাদেরকে নিয়ে এসে বসানো হয়েছে চেয়ার ভর্তি করার জন্য। বাচ্চাদেরকে, এটা অন্যায়, বাচ্চাদেরকে এইসব পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে আসা বিরাট অন্যায়। তবু আমি বলছি, আমি একটা অন্য অ্যাঙ্গেলে বলছি, সেই বাচ্চাদেরকে নিয়ে এসে তাতেও চেয়ার ভর্তি হয়নি। 5 লাখ একটা ভিডিও বলে আমাকে পাঠানো হয়েছে, আমি যদিও চিনি না এলাকাটা, বলা হয়েছে 5 লাখ এলাকার ভিডিও। দর্শক কি বলবেন? দুটো ভিডিও দেখালাম, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি প্লাস।